স্বৈরাচারদের পতন অনিবার্য। ইতিহাসে কোনো স্বৈরাচারই স্থায়ী হতে পারেনি। এই তো গত বছরই মোদির পরম মিত্র শেখ হাসিনা ছাত্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হয়েছেন। শুধু কি হাসিনাই, এরপর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদেরও ২৪ বছরের স্বৈরতন্ত্র ধসে পড়েছে গত বছরই। তিনিও আন্দোলনের মুখে দেশ ছেড়ে চোরের মতো পালাতে বাধ্য হয়েছেন। কট্টর হিন্দুত্ববাদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও যে সেই পথেই হাঁটছেন না তা আর বোঝার বাকি নেই। একের পর এক সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন বিরোধী দল ও সংখ্যালঘুদের ওপর। তাই অনেকে মনে করছেন হাসিনা ও আসাদের মতোই পরিণতি হতে পারে মোদিরও। বিগত ১৬ বছরে হাসিনার স্বৈরশাসন সবাই দেখেছেন। সে কেড়ে নিয়েছিল মানুষের ভোটের অধিকার। তার বিরুদ্ধে কেউ আওয়াজ তুললে ওই ব্যক্তিকেই করা হতো গুম, খুন, হত্যাসহ নানাবিধ অত্যাচার। অপরদিকে ২০০০ সালে বাবার মৃত্যুর পর ক্ষমতায় এসেছিলেন বাশার আল আসাদ। আসাদের পিতা ২৯ বছর ক্ষমতায় ছিলেন। তারই উত্তরাধিকার সূত্রে তিনি ক্ষমতায় আসেন এবং শুরু করেন আরেক স্বৈরশাসনের সাম্রাজ্য। বিরোধীদের প্রতি কোনো প্রকার সহনশীলতা ছিল না আসাদের। একসময় এই বাজে নীতি কাল হয়ে দাঁড়ায় তার জন্য। আন্দোলনের মুখে গদি ছাড়তে হয় তাকে। ভারতের মোদি সরকারও একই পথে হাঁটছে। মুসলমানদের প্রতি যে অন্যায় অবিচার করে যাচ্ছে মোদি সরকার, তার প্রতিফলন যে ঘটবে এটা আর বোঝার বাকি থাকে না। মুসলমানদের বাবরি মসজিদের জায়গা দখল করে সেখানে রাম মন্দির স্থাপন করেছেন এই কট্টরপন্থী হিন্দুত্ববাদী নেতা। সে সময় নির্বিচারে হত্যা করা হয়েছিল মুসলমানদের। মোদির এই ন্যাক্কারজনক ঘটনায় আন্দোলনে নেমেছিল বিশ্বজুড়ে মুসলমানরা। শুধু কি বাবরি মসজিদ? মুসলমানদের আরও বেশ কিছু উপাসনালয় ভেঙে দেওয়ার খবর পাওয়া গেছে। জয় শ্রীরাম না বলায় মুসলমানদের ওপর আক্রমণের যে ঘটনা ঘটেছে ইন্ডিয়ায়, তার হাজারো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে। নামাজ পড়ায় বাধাসহ ধর্মচর্চা সকল প্রকার বাধা সৃষ্টি করেছে এই কট্টরপন্থী হিন্দুত্ববাদী নেতা ও তার অনুসারীরা। গণ অভ্যুত্থানের মুখে পড়ে যেভাবে লেজ গুটিয়ে পালিয়েছেন শেখ হাসিনা, সিরিয়ার আসাদ সরকার, অনেকেই মনে করছেন নরেন্দ্র মোদির পরিণতিও এমনই হতে পারে। বাকিটা সময় বলে দেবে কি পরিণতি হতে চলেছে এই কট্টরপন্থী নেতার। সাবরিনা জলিল, সবার কথা।